আজকে আপনাদের সাথে পরিচয় করা যে এরকম একজন বিজয়ী রোগী যিনি সেই মৃত্যু পদযাত্রী থেকে মুক্তি লাভ করছেন। আপনারা জানেন ক্যান্সার হলে তার প্রচন্ড ব্যথা থাকে, সবসময় ব্যথা থাকে, ব্যথার যন্ত্রণায় কাতর। আমি মনে করছিলাম যে আমার পাইলসের সমস্যা, আমার ব্লাড যেত। তারপরে হচ্ছে যে আমি পপুলারে ডাক্তার দেখানোর পর আমার অনেকগুলো পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে আমার ক্যান্সার ধরা পড়ে। তারপরে এর উপর অনেক কোলন ক্যান্সার। আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, রেডিওথেরাপি দিয়েছি 28টা, তারপরে অনেক চিকিৎসা হয়েছে মোটামুটি। তারপরে ভালোর দিকেই তারপরে ওনারা বলছিল কেমোথেরাপি দিতে, তো আমি আর কেমোথেরাপি দিইনি। আবার অপারেশন করার কথা বলছিল, সেটাও করিনি। তারপরে এই ডাক্তারি দেখে পরে এখানে এসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয়, একসময় ক্যান্সারের মৃত্যু এটাই মেনে নিতে হয়। সারা পৃথিবী জুড়ে যেখানে বলা হয় ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, একসময় মৃত্যু হবে, সেটাই মেনে নিতে হবে। সাময়িক চিকিৎসা চলে। একসময় আমরা বলতাম কিন্তু যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলছি টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যাবে, একসময় আমরা বলেছি যে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই। এখন রয়েছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ। এই 4টা রোগে মানুষের মৃত্যু হয়। আমরা বলি এই 4টা রোগও আমরা আল্লাহর অশেষ রহমতে বিজয় লাভ করেছি। হাজার হাজার রোগী সুস্থ আছে এবং বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার চার্জ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, কিডনি রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকে আপনাদের সাথে পরিচয় করা যে এরকম একজন বিজয়ী রোগী যিনি সেই মৃত্যু পদযাত্রী থেকে মুক্তি লাভ করছেন। আপনারা জানেন ক্যান্সার হলে তার প্রচন্ড ব্যথা থাকে, সবসময় ব্যথা থাকে, ব্যথার যন্ত্রণায় কাতর থাকে। আমরা বলি নিয়মিত 4 মাস ওষুধ খাইলে সম্পূর্ণ সুস্থ হয় এবং আল্লাহর অশেষ রহমতে রোগী নিজেকে সুস্থ মনে করছেন। আমরা তার সাথে সাক্ষাৎকারে যাচ্ছি এবং আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি কিভাবে চিকিৎসা শুরু করেছিলেন এবং কিভাবে কোথায় চিকিৎসা করেছেন, কি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আপনার নাম? ডালিয়া। তো আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন এবং উনি তো আপনার হইল হাজবেন্ড, আপনার দুজনের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি প্রথম কিসের জন্য ডাক্তারের কাছে গেলেন এবং টেস্টগুলো দেওয়ার পরে কি কি চিকিৎসাগুলো করছেন এবং আপনারা এখন শারীরিক অবস্থায় কিভাবে আছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে। প্রথমে আমি মনে করছিলাম যে আমার পাইলসের সমস্যা, আমার ব্লাড যেত। তারপরে হচ্ছে যে আমি পপুলারে ডাক্তার দেখানোর পর আমার অনেকগুলো পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে আমার ক্যান্সার ধরা পড়ে। তারপরে এর উপর অনেক কোলন ক্যান্সার। আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, রেডিওথেরাপি দিয়েছি 28টা, তারপরে অনেক চিকিৎসা হয়েছে মোটামুটি। তারপরে ভালোর দিকেই তারপরে ওনারা বলছিল কেমোথেরাপি দিতে, তো আমি আর কেমোথেরাপি দিইনি। আবার অপারেশন করার কথা বলছিল, সেটাও করিনি। তারপরে এই ডাক্তারি দেখে পরে এখানে এসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আপনি আমার কাছে আসার আগে এই কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি দেওয়ার পরে কি ব্যথা কম ছিল না ব্যথা ছিল? ব্যথা ছিল কিন্তু আমার যে ব্লাডটা যেত সেটা বন্ধ হয়েছে, কিন্তু ব্যথাটা যায় নাই। না, ব্যথা ছিল, কিছু গেছে কিছু ছিল। এখন কি আপনার কোনো ব্যথা আছে? না, ওরকম ব্যথা নাই, কিন্তু আমার অস্বস্তি হয়, একটু অস্বস্তি হয়। তো আপনি চিকিৎসা আমার কেন কতদিন করলেন? 4 মাস। নিয়মিত 4 মাস করছেন, এখন ব্যথা নেই? না, ব্যথা নেই। সম্মানিত দেশবাসী, আমরা যেখানে জানি যে ক্যান্সার হলেই প্রচন্ড ব্যথা, দিন রাত কাতর থাকেন, আজকে 4 মাস চিকিৎসা করার পরে ওনারা সেই ব্যথা নেই, শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে পূর্ণাঙ্গভাবে সুস্থ রাখেন। আমরা আপনাদেরকে বলবো যে কোনো ক্যান্সার আপনার একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হলে সেটা নিয়মিত 4 মাস চিকিৎসা করলেই সম্পূর্ণরূপে রিপোর্টের সুস্থতা আসবে। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং
রাজনৈতিক সংগঠনের দায়িত্বে আছেন, সমাজপতিরা আছেন, তাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে নিয়ে আমরা দেশকে গড়তে চাই। আপনারা আমাদের অফিস ভিজিট করলে যে কোনো সময় ক্যান্সার রোগী দেখবেন যে আল্লাহ রহমতে তাদের রিপোর্ট সহ ঠিকানা সহ বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হচ্ছে না, আল্লাহর অশেষ রহমতে আমাদের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হচ্ছে, সেই প্রমাণটুকু আপনারা পাবেন। এছাড়াও আপনার ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার লিখলেই আপনারা দেখবেন যে হাজার হাজার ক্যান্সার রোগী যারা 4টা-5টা অপারেশন হয়েছে এবং সুস্থ হয় না, তারপর আমার চিকিৎসা সুস্থ হয়েছে। সাধারণত উদাহরণস্বরূপ আপনাদের সবার সুপরিচিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, যিনি 2টা টেলিভিশন এবং 2টা পত্রিকার দায়িত্বে আছেন, ওনার ক্যান্সার হওয়ার পরে একদম পুরা গলাটা, কানের এক লতি থেকে আরেক লতি পুরা গলা অপারেশন হয়েছে। পিজির প্রধান আর 4জন ডাক্তার নিয়ে অপারেশন করেছেন। তারপরে বুবা হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, গলা ফুলে যায় এবং চিকিৎসার জন্য ডাক্তাররা বলেন যে আর তার চিকিৎসা নাই। এমতো অবস্থায় আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। এরকম 1-2জন নয়, হাজার হাজার রোগীর সাক্ষাৎকার পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।